নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, দুরূদ শরীফ হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, কোরবানি হইতে হবে গুনাহমুক্ত। সুদের টাকা দিয়া কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়া কোরবানি হবে না, কিস্তির টাকায় কোরবানি হবে না, হ্যাঁ, ওজনে কম দিয়া বাটপারি করে টাকায় কোরবানি হবে না। একেবারে দৈন্তান্ন কান্না, কোনো মর্দিনান্ন না, কি দৈন্তান্ন হবে না, হবে না। হারাম খোরের কোরবানি হয় না, হারাম খোরের কোনো বন্দিগিও কবুল হয় না। এই জন্য গুনাহ থেকে মুক্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বারবার কথা এটা কোরআনে আছে। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবান তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। কতবার যে কোরআনে কথা আছে, শত শতবার। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া তাকওয়া, শুরুতেই বলে নিছে সূরা বাকারাতে হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আমার না লজ্জা নাই, শরম নাই, যার কারণে আমি বাজারে মানুষের উপরে জোর জুলুম করি, যার যা মন চায় তা ছিনায় নেই, যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা আমাকে বলছে, রে আমার না এই জিন্দেগি, যা তোরা উঠ, এই জীবন ছেড়ে দিলাম, এই নাফরমানি আর করব না। এরপরে উনি এই হুজুর ইমাম শুবা ওনার দরবারে গিয়ে তওবা করে আবার নতুন করে হাদিস শেখা শুরু করছে। অল্প সময়ের ব্যবধানে উনি ওই পৃথিবীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। আবু দাউদ হাদিসের 6টা কিতাব আছে, আপনারা জানেন না, নাম শুনছেন না, যে হাদিসের 6টা বড় প্রসিদ্ধ বিখ্যাত কিতাব আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, ইবনে মাজাহ। এই আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের বর্ণনাকারীদের নামের মধ্যে বারবার এই যুবক মুহাদ্দিসের নাম আছে, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী। তাহলে কি বোঝা গেল? এক হাদিস জীবন বদলে দিছে, এক আয়াত ওই ডাকাতের জীবন কি করে দিছে। এজন্য মনোযোগ দিলে এক কথায়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা কোরআনের জীবন পাল্টায় যাইতে পারে। এজন্য সবাই মিলে মনোযোগ দিলে বরকত হবে। এবার আমার দ্বিতীয় কথা হলো, তোমরা যে কয়জন ছেলে হাতে মোবাইল, এগুলো সব নামাও। একজন ছেলেও আর হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এই ছেলে নামাও, নামাও। যার পছন্দ হয় না তুমি বাইরে যাও। আমার কথা যদি মানতে কষ্ট হয় উঠে চলে যাও ভাইয়া, ঘুমাইলে ভালো। রাত হইছে অনেক, ঘুমায় গেলে কোনো সমস্যা নাই, ঘুমানো কোনো অপরাধ না, ঘুমানো কোনো কবিরা গুনাও না, তুমি ঘুমায় যাও। কিন্তু আল্লাহর রাস্তার একটা ছেলেও দয়া করে মোবাইল হাতে নিবান। আমি অনুরোধ করলাম, অনুমতিও দিলাম, চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে ভাইয়া আমার কোনো জনসমর্থন দরকার, আমার কোনো মার্কা নিয়ে আসছি না, আমি ইলেকশনের ওয়ার্কিং করতেছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছাও নাই, কাজে আমার এই মানসিকতাও নাই। আমার আল্লাহর কথা বলা দরকার। একজন হলেও অসুবিধা নাই, 1000 জন হলেও কি নাই, অসুবিধা নাই। সংখ্যা কোনো বিষয় না, সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার মধ্যে নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে, আল্লাহ গ্রহণ করার মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, সূরা ইয়াসিনে একটা ঘটনা আছে, অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এইখানে একটা ঘটনা আছে। এই ঘটনা হলো যে 3 জন রাসূল আমাদের নবীর আগে আল্লাহ প্রেরণ করেছেন একটি এলাকায়। একটি এলাকার মানুষকে 3 জন রাসূল দিন রাত আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে এই 3 জন রাসূলের হাতে পুরা সময়ে
কালেমা পড়ে ইমানদার হইছে কেবল একজন। কয়জন? একজনই। ইমানদার হইছে সির্ফ একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতে রাজুলুন, একজন লোক। তাইলে বলেন, তিনজন রাসূলের দিন রাত আল্লাহর দিকে দাওয়াতের বিনিময়ে ঈমানওয়ালা হইল একজন। তাহলে এটা কি ওনাদের ব্যর্থতা? কথা বলেন না কেন? ব্যর্থ ওনারা? এজন্য সংখ্যা কোনো বিষয় না, একজন না হাজার জন, এটা কোনো দেখার বিষয় না। আল্লাহর দ্বীনের কথা বলতে পারা, আল্লাহর দ্বীনের কথা শুনতে পারা, আল্লাহর দ্বীনের কথার আয়োজন করা, দ্বীনের যেই কোনো ফিকির করা, এটাই সৌভাগ্য, এটাই সওয়াব, এটাই নেকি। এখানে সংখ্যা কোনো কি নয়, বিবেচ্য নয়, পরিচিতিও কোনো দরকারি কিছু না। সবাই চিনলে সফল, সব মানুষ না চিনলে ব্যর্থ, এটাও না, এটাও কোরআন সুন্নায় নাই। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন কোরআনুল কারীম, এটা এই কোরআনে, পুরা কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। 25 জন নবী এবং রসুলের নাম কোরআনে আছে। কতজন? তো এখন আপনারা বলেন যে নবী রসুল মোট কি 25 জন? তো 1,24,000 নবী এবং রসুল, এই বর্ণনাটাও যদি ধরা হয় কেমন? তো তাইলে 25 জনের অতিরিক্ত যাদের নাম নাই কোরআনে, ওনারা ব্যর্থ। তো ওনাকে নাম তো আমরা জানলাম না। পৃথিবীর কোন কিতাবে 10,000 নবীর নাম নেই, 5,000 নবীর নাম নেই, 2,000 নবীর নাম নেই, কোথাও নাই, কেউ জানে না। তো ওনাদের নাম যে কেউ জানে না, কারণ ওনারা কি ব্যর্থ? তো তাইলে সবাই চিনতে হইব, এটা কি জরুরি? মালিক চিনলেই হবে। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে সাহাবীর নাম আছে শুধু একজন। কয়জন? সির্ফ একজন সাহাবীর নাম আছে কোরআন, ওনার নাম হলো যায়েদ। ওই সাহাবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে আছে। এই একজন সাহাবীর নামে আছে কোরআন শরীফ। তো আবু বকরের নামও নাই, ওমরের নামও নাই, ওসমানের নামও নাই, আলীর নামও নাই, হাসান হুসাইনের নামও কোরআনে নাই। তো ওনারা ব্যর্থ? কথা বলেন না? তাইলে তো সাহাবী শুধু একজন, নবীজির সাহাবী একজন, তো কোরআন শরীফে শুধু একজনের নাম। এই জন্য দিন বড় জিনিস, ইসলাম বড়। আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ পাক খুশি হওয়া আমাদের সবার জন্য বড় পাওয়া। এটা আল্লাহর সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সন্তুষ্টি আকবার, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ খুশি হলেন, আল্লাহ গ্রহণ করলেন, আল্লাহ নিলেন, তো এটাই বড় পাওয়া। যদি আমাদের আখিরাত বুঝে আসে। হ্যাঁ, যদি মনে করি আমার জীবনের চাওয়া পাওয়া কেবল দুনিয়া, তাইলে ভিন্ন বিষয়। দুনিয়াতে আমি পদ পাবো, পদবি পাবো, সুনাম হবে, সুখ্যাতি হবে, মিছিল হবে, স্লোগান হবে, মানুষ চিনবে, হ্যাঁ, সবার কাছে পরিচিত হব, তাইলেই দুনিয়াই চাইলাম। কিন্তু আল্লাহকে যদি কেউ চায়, আখিরাতকে কেউ যদি চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি চায়, তাহলে খোদার কসম তাকে আখিরাতের জন্যই অপেক্ষা করতে হবে। কোরআন শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে আল্লাহ তাআলা বলছে, নবীর স্ত্রীদেরকে একটা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে সরাসরি, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। আল্লাহ বলছে, হে নবীর বিবিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, তোমরা যদি আখিরাতের ঘর জান্নাত পেতে চাও, তো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ সমস্ত নেককার নারীদের জন্যই আখিরাতেই সর্বোত্তম বিনিময় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি কিনা? আজ-জুহাদু মিআতুন, একটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আমি পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, হুজরায়, কামরায় গেলেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। ঘরের মধ্যে যাইতে পারতেন ওমর, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ওমরের মেয়ে, এই হিসাবে ওই মেয়ের মাধ্যমে তিনি কথা বলে ঘরে যাইতে পারতেন, মানে হুজরার ভিতরেও কি করতেন? যাইতে পারতেন, যেহেতু নবীজির স্ত্রী ওনার মেয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কামরায়, গিয়া দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত ওমর তাকাইলেন, এই নবীজির ঘরটায়, কামরাটায় চারটা জিনিস শুধু দেখছে তখন। এক নাম্বার, একটা চাটাই, আমরা চাটাই তো বোঝেন না, হোগলা চাটাই, তো ওখানে স্পষ্ট আছে হাদিসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে চাটাইয়ের উপরে কোনো বিছানার চাদর বা কিছুই নাই, শুধু চাটাইয়ের উপরে নবীজির শোয়া। ওয়াকাদ আসতারা আলা জামবিহি, চাটাইয়ের দাগ, নবীজির পবিত্র দেহ মোবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে। এলো এক। দুই, একটা ছোট্ট বালিশ মাথার মধ্যে দেখলেন, এটা হলো খেজুরের ছাল দিয়ে বানানো, ভিতরে খেজুরের ছাল ভরা এই ছোট্ট বালিশ। তিন, পায়ের কাছে কিছু ছাতু, ছাতু তো মুরব্বীরা ছিলেন আগে, যে আটার মতো, হ্যাঁ, গুলাইয়া, পানি দিয়া গুলাইয়া খাইতো, যে এটা আপনারা কি বলেন? হাতু, ছাতু, এই এগুলো যেগুলো শুধু কেবল পানি দিয়ে গুলাইয়া খাবে, এতটুকু খাবারটা এটাই। না কোনো তরকারি আছে, না কোনো গোশত আছে, না কোনো মাছ আছে, না কোনো ভাত আছে, কিচ্ছু নাই, শুধুই ছাতু, এইটুকু খাবারের। কয়টা হলো? তিনটা। চার নাম্বার হলো মাথার উপরে দেখছেন একটা চামড়া, একটা শুকানো চামড়া ঝুলানো, কোনো একটা বকরির চামড়া। কেন সেটা? সেটার মধ্যে বিছায়া নামাজ পড়বেন। এই চারটা জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি বালিশ, কিছু ছাতু যা পানি দিয়ে মিশিয়ে খাবেন, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ পড়েন মুসল্লার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে প্রচন্ডভাবে কাঁইদা উঠছেন, চোখের পানি ফেলতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, হায় ওমর, কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি কাঁদবো না কেন? আপনার এই হালাত, আপনার এই জিন্দেগির এই দৃশ্য, ও আনতা সফওয়াতুর রাসূল, অথচ আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের সারাংশ, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, না শুধু সমস্ত রাসূলের সমস্ত সিফাত, সমস্ত গুণ, সমস্ত মর্যাদা, সমস্ত বৈশিষ্ট্যের সারাংশ আপনি রাসূল। আছে খুবা হামাদারান তু তানহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ, যত বৈশিষ্ট্য, যত সিফাত, যত মুজিজা আপনার মাঝে যদি তালাশ করি, আপনি একার মাঝেই সব খুঁজে পাই। তু তানহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। সমস্ত নবীর সব গুণ, সব মুজিজা আপনার মধ্যে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা সাফওয়াতুর রাসূল, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের সারাংশ, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আর আপনার এই হালাত, আপনার ঘরের এই জীর্ণ শীর্ণ দশা, ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির ওয়াদ দিবাজ, এবং যারা রোমের বাদশা, পারস্যের বাদশা, তিনি বললেন তারা রেশমি পোশাক, রেশমি জামা, রেশমি বিছানার মধ্যে তারা ঘুমায়, তাদের বিছানা, তাদের পোশাক রেশমের তৈরি।
আর আপনার এই জীর্ণ শীর্ণ হালাত দেখে, অথচ আপনি শ্রেষ্ঠ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়, আপনি মাহবুব, আমি এই দৃশ্য দেখে কাঁদবো না কেন, এই বলে কাঁদতেছিলেন। এই তখন বাপ, যুবক ভাই তোমাদেরকেও বলি, ছেলেরা, আমার প্রিয় ভাই, তুমি হাতে ধরে ইসলামকে ফেলে দিলা, দ্বীনকে ফেলে দিলা। তোমরা জানো না কত বড় শ্রেষ্ঠতম নিয়ামত তোমরা হাতে ইচ্ছা করে চুরে ফেলে। তোমরা যারা নিজেদের চুল বেঈমানের মতো রাখছো ভাইয়া, তোমরা ইচ্ছা করে শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে প্রত্যাখ্যান করলাম। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার প্রিয় ভাই, তুমি ইচ্ছা করে নিজের হাতে নিজের সবচেয়ে বড় সফলতাটা ছুঁড়ে ফেলে দিলা, ছুঁড়ে ফেলে দিলা। তুমি জানো না তুমি কি পরিমাণ বোকামি করছো। এই পৃথিবী সবাই ভোগ করে, এই ভাত মাছ চাল ডাল, এই হাসি আনন্দ, এই রং তামাশা সবারই আছে, সবারই আছে। তুমি যদি ভিন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, অসভ্য নারী দেখে, উলঙ্গ ছবি দেখে মজা পাও, খোদার কসম একজন স্বামী তার পবিত্র হালাল স্ত্রীদের থেকে তার চাইতে বেশি আরাম পায়, তার চাইতে বেশি আনন্দ পায়। কাজেই হালালের মধ্যেও তো তৃপ্তি আছে, হালালের মধ্যেও তো সুখ আছে, হালালের মধ্যেও তো আনন্দ আছে। তুমি কেন ইচ্ছা করে আল্লাহকে ছেড়ে দিলা, রসুলকে ছেড়ে দিলা, আখিরাতকে ছেড়ে দিলা? চেহারা দেখলেই বোঝা যায় অনেক ছেলে তোমরা নামাজ পড়ো না, বেনামাজি সন্তান, চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারা আর জানোয়ারের চেহারা বরাবর, বেনামাজির চেহারা আর কুত্তার চেহারা বরাবর, বেনামাজি আর কুকুর এক সমান, জানোয়ার একই সমান। ওই জানোয়ারও সেজদা দেয় না, মানুষ নামের এই জানোয়ারও সেজদা দেয় না, বরাবর। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে সূরা আরাফের মধ্যে, রাগ করার কোনো সুযোগ নেই। কোরআন বলছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। মাদ্রাসার যেই কোনো ছাত্ররে জিজ্ঞাসা করো কালব অর্থ কি। কোরআনে আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম রাসূলের হুকুমের তোয়াক্কা করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাথালুহু, তার দৃষ্টান্ত কামাথালিল কালব, কুত্তার মতো। বলেন কালব অর্থ কি? কুকুর কিনা বলেন না? এজন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় মিলায়েন, নিজের পরিচয় নিজে মিলায়েন। কত সেলফি তো উঠাও, বেনামাজি তোমরা যারা, তোমরা কুত্তার লগেও একটা সেলফি উঠাইও, একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও, যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে। দুই ঠ্যাংওয়ালা এই জানোয়ারও সেজদা দেয় না, চার ঠ্যাংওয়ালা ওই জানোয়ারও সেজদা দেয় না। হা, কাকে ছেড়ে দিলা, কাকে ধরলা, কাকে ধরল? এক ইহুদিকে পছন্দ হলো, এক খ্রিস্টানকে পছন্দ হলো, এক সিনেমার নায়ককে পছন্দ হলো, এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো, এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো, এক সর্বশ্রেষ্ঠ রসূলকে পছন্দ হলো। ওফো, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ বেটা তোর জীবনে আর কিচ্ছু হইতে পারে না। তোর ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি বেটা, তোর ওই জীবন অভিশাপ বেটা, লানত তোর জীবনের উপরে বেটা, লানত তোর জিন্দেগির উপরে। কেন যেই ছেলে নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা, খোদার লানত তোর উপরে। কেন সেজদা দিবি না? নাফরমান, তোর মালিক তোরে বানায় নাই, তোর মালিক তোরে খাওয়ায় না, তোর মালিক তোরে পড়ায় না, তো সেজদা দিবি না কেন? বেঈমান মানুষ না কুত্তা, বলো নিজেরে বেটা। কোরআনুল কারীমের মধ্যে আছে
ওই ইমানদার বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, সূরা ইয়াসিনে আছে না এটা? ওই ইমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে, তুমি কেন ঈমান আনলা আল্লাহর প্রতি, তুমি কেন আল্লাহকে সিজদা করো? তো কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনে ওই ঈমানদার ব্যক্তি একজন, পুরা জাতি তখন মুশরিক, তখন সে একাই বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হে আমার জাতি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না, তাকে সিজদা দেব না কেন, তার গোলামি করব না কেন? কি কারণ থাকতে পারে ওই আল্লাহকে কেন সিজদা দেব না? ওয়া ইলাইহি তুরজাউন। বাহ, ওই ইমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না, বলেছেন হে আমার জাতি শুনো, সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন তাইলে তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে, আর খবরও নাই, আর নিতও না। আমার মতে আমি খাইয়া টাইয়া পেশাব পায়খানা করে একসময় মইরা সিত্তিয়া কি করে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হারায়ে গেলাম, হাড্ডি মাংস গোশত রক্ত সব শেষ। এটা তো কাফেরের কথা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি কিনা যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে? বলো না ভাইয়া, ছেলে তোমরা বলো ভাই, তো সেজদা দাও না কেন, নামাজ পড়ো না কেন? আমি দাঁড় করাই বেনামাজি, এখন দাঁড় করাই, আরে অসভ্য এখন দাঁড় করাই, তোরে দেখলেই তো চিনা যায় বেটা, মানুষ না জানোয়ার, এটা তো দেখলেই চিনা যায়। মুসলমান না বেঈমানের পছন্দসই চুল দেখলেই তো বোঝা যায় বেটা, যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো, এটা চুল দেখলেই চিনা যায় বেটা। আহা, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য, মালিকই চিনলাম। ওই বাপও বদনসিব যে বাপ তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারল না। দুর্ভাগা ওই বাপ, দুর্ভাগা না চাচা? ওই বাপও দুর্ভাগা যে বাপ তার সন্তানকে আখিরাত চিনাইতে পারল না, আল্লাহ চিনাইতে পারল না, রাসূল চিনাইতে পারল না। কি পরিমাণ সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি পরিমাণ সুন্দর ছিলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, হে সাহাবী আপনি বলেন নবী কেমন ছিলেন? তিনি বলছেন ওয়াসিমুল ওয়াজ, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি ততই নতুন নতুন সুন্দর লাগে, এমন যিনি তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবীকে বলছেন আপনি বলেন নবী দেখতে কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, অর্থ হইল তিনি ছিলেন এমন যার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা দেখলে মনে হতো সর্বশ্রেষ্ঠ সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও মনে হইতো সর্বশ্রেষ্ঠ সুন্দর। তার চোখও আলাদা সুন্দর, কানও আলাদা সুন্দর, তার হাতও আলাদা সুন্দর, তার পুরা দেহ আলাদা সুন্দর। এক মানুষে দেখবেন যত সুন্দর মানুষই হোক, যত সুন্দরী নারী হোক, কারো হয়তো চেহারা খুব সুন্দর কিন্তু আঙ্গুল শত বড়, পায়ের আঙ্গুল একটু অন্যরকম, মানে একটা না একটা ত্রুটি আছে, কোনো না কোনো একটা কি আছে, ত্রুটি আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারককে এভাবে বানিয়েছেন যে তার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদাও সর্বশ্রেষ্ঠ, সারা অঙ্গ একসাথে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এত সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। হযরত বারা ইবনে আযিব, আমি নিজে হাদিসে পড়ছি, তিনি বলেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল আর নবীজির গায়ে একটা চাদর পরা, খোলা মাথা, মানে মাথায় তখন কাপড় বা টুপি ছিল না, এই সময় আমি দেখছি নবীজিকে একদিন। ওই সাহাবী বলতেছেন আমি একবার দেখছি। তিনি বলেন আল্লাহর কসম, কয় যে এরকম খোলা চুলওয়ালা আর চাদর পরা এমন সুন্দর কাউকে আমি জীবনে কোনোদিন আর দেখি নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটা সুন্দর ছিল। আহ, বেঈমানের মতো চুল রাখলেন,
বেঈমানের মতো চুলরা, ইয়াহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদের মতো। আল্লাহকে প্রত্যাখ্যান করলা তোমরা, আল্লাহকে প্রত্যাখ্যান করল। ব্রাজিলের খেলোয়াড় মুসলমান না, আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান না, সিনেমার নর্তকী চরিত্রবান না, সিনেমার নায়ক চরিত্রবান হইতেই পারে না। হাজারো নারীর সাথে যে জিনা এবং ব্যভিচার, অথবা হাজারো নারীর সাথে যে প্রেমের ভালোবাসার অভিনয় করে, তো এটা তো উত্তম চরিত্র হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না। সে প্রিয় হবে কেন? সে প্রিয় হবে কেন? আমি অনুরোধ করি ছেলেরা, বাপ, প্রিয় ভাই, আর কোনোদিন যদি মনে করো আসলাম না, একবারই আসছি, মনে করো একবারই শোনো, এই চুল সুন্দর করো। পৃথিবীতে জালেম, নাফরমান, পাপী এই হিসাবে খাতায় নাম উঠাইও না, আল্লাহর অবাধ্য হইও না, লাঞ্ছিতই হবা। তাইলে ওই কথা ফিরে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই একটা কথা বললেন, এটার জন্যই কথাটা বলছি। নবীজি তখন বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর, তুমি কি এই ব্যাপারে, মানে এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? সুবহানাল্লাহ, কেমন সুন্দর কথা বলছে। মানে ওই কাফেররা, ওই বেঈমানরা কিসের থেকে নেক? দুনিয়া থেকে নেক। আমরা কই থেকে নেব? আন তাকুনা লানা, লানা মানে আমাদের জন্য, আল আখিরা, আমাদের জন্য হোক আখিরাত, ওয়ালা হুমুদ দুনিয়া, আর তাদের জন্য হোক কি? দুনিয়া। তুমি রাজি হবা না? কাঁদো কেন? তো হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে তখন তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আল্লাহর কসম আমি এতেই রাজি। ঠিক আছে, আমরা আখিরাত থেকেই নেব, বেঈমান দুনিয়া থেকে নেক। এজন্য আমরাও আলহামদুলিল্লাহ বলি, মাদ্রাসায় পড়েছি আমরা, আল্লাহর দ্বীনের যেটুকু পারি খেদমত করি। আমাদের মসজিদের ইমামগুলো ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন, আমাদের মাদ্রাসার শিক্ষকদের ১০,০০০, ১২,০০০ টাকা সামান্য বেতন, তাও কতখানি, কত ৯০০, কত বাকি, কত জোড়া। কিন্তু এরপরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখিরাত থেকে নেব। দুনিয়া সুদখোরকে দিয়ে দিলাম, দুনিয়া ঘুষখোরকে দিয়ে দিলাম, কিস্তিখোরকে দুনিয়া দিয়ে দিলাম, হারামখোরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, তুই দুনিয়া নে, আমি আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। যা সুদখোর, তুই খা, সুদ খা, খা, তোরে দুনিয়া দিয়া দিলাম, তুই খা, তুই ভাঙ্গাসার তেলাপিয়া খা, তুই বাতার মাছ খা, আর পেশাব পায়খানা কর, আর ঘুমা, তুই দুনিয়া ভোগ কর, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। এজন্য মুমিন কোথা থেকে নেবে? ইমানদার আখিরাত থেকে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে পাথর খনন করছেন, নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন। ফলে হাদিসে আছে সারা শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক বালুতে একেবারে আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময়। তো সাহাবীরা খুব অনুরোধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাথর কাইটেন না, আপনি এই খাড়ি এগুলো, টুকরি এগুলো আপনি বহন কইরেন না, আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আমরাই করতেছি, আপনি দাঁড়াইয়া থাকেন, শুধু দেখেন। কসম খোদার, বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আয় মাওলা, আমি দুনিয়ার সুখ আর আরাম চাই না, আমি শুধু আখিরাতের আয়েশ চাই। মানে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি দুনিয়ার আরাম চাই নাই, তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব, মানে সাক্কার মতো, গাড়ির মতো,
পুরাটা পাহাড়, উহুদ পাহাড় কত জানেন? 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায়। এই 4-5 কিলো হবে না জুবাইর ভাই? 4-5 কিলো দূরে মসজিদ থেকে, কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায়। এই 8.5 কিলোমিটার লম্বা এত বড় পাহাড়। আল্লাহ বলছে, বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে, মানে লগে থাকবো, আর এটা লগ আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি চাই আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আরেক বেলা অভুক্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো। যে বেলা খাবো সে বেলা আপনার শুকর আদায় করব, আর যে বেলা ক্ষুধার্ত থাকবো ওই বেলা আপনার জন্য সবর করব, বিনিময়ে শুকরের পুরস্কারও নেব, সবরের পুরস্কারও নেব। আজুউ ইয়াওমান আশবাউ ইয়াওমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার, আখিরাতকে চেনা দরকার। আজকে আমরা এটা বোঝা উচিত। আমাদের বাবারা যারা আছেন, আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন, বাপ আগামী প্রজন্ম ইসলাম পাবে না। সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনের মধ্যে ছেড়ে দেন, চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল, যখন তখন যা মন চায় তা দেখতেছে, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল, জিনা, ব্যভিচার। তো এভাবে যদি আগামী 50 বছর চলে, আগামী 30 বছর চলে, তো এর পরের জেনারেশনের কি অবস্থা হবে বলেন? আপনারা তো কিছু নামাজ পড়েন, কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন, আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার 365 দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তো তার হাতে যেই জেনারেশন আসবে, মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে, তো তার হালাত কি হবে বলেন ভাই? ইনসাফ কি বলে? তোমরাই ছেলেরা বলো ভাই, তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে? আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না, হায়াত বাঁচলে, আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের সন্তান হবে। কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে ভাগ্যা। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে, কসম খোদা এই চিঠি দেখাইছে মেয়ের বাবা। মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন নাই? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা পোলারে লইয়ে বাঁচছে। মেয়ের প্রশ্ন হইল, আপনাকে দুজনে যে এরকম করলেন, একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডার কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অশ্লীলতা, এই নারী ছবি, খোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে হবে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখো। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে।
চার মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আমরা চার মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি, ইমাম শাফিঈ, উনি বলছেন আয-জিনা কারজুন। ওই শব্দটা উনি বলছেন, জেনা ব্যভিচার, কোন মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্যতা, এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে দেয়, তওবা না করে ফিরে না আসে, খোদার কসম তিনি বলেন এটা একটা করজ, এটা একটা ঋণ, ঋণের মতো থেকে যায়। ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হয়। এই জন্য আমার এই কথা যদি কেউ বুঝে থাকো, সবাই বুঝতা না জানি, বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো, নিজের ভালোর জন্য, নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এবার দেখেন এই আয়াত, এই আয়াতের মধ্যেও এই সবক আছে। আমি এবার আপনাদের কাছে এই আয়াতটা পড়ি, এরপরে আমার কথা শেষ হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করতেছি ভাই আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জীবনের সব ব্যাপারে সর্বোত্তম একমাত্র আদর্শ। তিনি সুন্দর, তিনি শ্রেষ্ঠ, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, নবী আমার চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই। কাজেই আমি যদি সুন্দরী হতে চাই, সুন্দরভাবেই যদি চলতে চাই, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলাফেরা, ওনার উঠা বসা, ওনার খাওয়া ঘুম, ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া, ওনার গোসল, ওনার আহার নিদ্রা, এর চাইতে সুন্দর কোন নিয়ম আখলাক খোদার কসম আর কারণে, আর কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাক দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত একজন সাহাবী ছিলেন, উনি বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বলছেন, এরকম মনে করেন আপনি বসা আমার পাশে, উনি এরকম মিম্বরে দাঁড়ানো, দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে, হে আল্লাহ রাসূল, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে বানিয়েছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার এই দুই নয়নে, ওই সাহাবী বলছেন, আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এরপরের লাইনে উনি বলছে কবিতা, যে হে আল্লাহ রাসূল, কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই, কেন কেন দেখি নাই? উনি নিজেই উত্তর দিছে, কারণ এর চাইতে সুন্দর কাউকে এই গোটা কায়নাতে আর কোন মা এর চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই, এমন সুন্দর আর কেউ কোন মা জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে, আপনাকে যেন আল্লাহ তাআলা সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, যে আল্লাহ তাআলা গুনাহ, পাপ, ত্রুটি, মনে করেন অপরাধ, এগুলোকে আমাদের বেলায় বলছেন তোমরা পাপ করো না, গুনাহ করো না, নাফরমানি করো না, অবাধ্যতা করো না, বলছে কিনা? আর ওই গুনাহকে বলছে, পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না। বুঝেন নাই কথা? আমগরে বলছে তোমরা পাপের কাছে যাইও না, আর পাপরে বলছে তুমি আমার দোস্তের কাছে যাইও না। সাবধান। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরপরের লাইন যেটা আগে বলে ফেলছি, অর্থাৎ তিনি চতুর্থ নম্বর লাইনে বলছেন, হে আল্লাহর নবী, মনে হয় আপনাকে আল্লাহ নিজের মনের মতো করে সাজিয়েছেন। তাইলে
আজকে আপনারা বাবারা বুঝতে শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন? কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বিবেকবান ব্যক্তি, একেবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে, খোদার কসম, আজকের এই দিন পর্যন্ত কোনো যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। এটা কি সেটা? এটা কোনো বেঈমানই পর্যন্ত প্রমাণ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করি, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারোর কাছে কোনো যুক্তি থাকলে কই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার আমো, দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার হলে চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, দরকার হলে জুতার ফিরা দিলেন, কিন্তু আপনি প্রমাণ করে দিয়ে দাড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোনো সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। তো এটা কেন রাখবো আমি? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন না? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আপনারটার উপরে আপনি দেখান, আপনারটার উপর আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেডি ঠিক আছে গা, আমরা কি উদাসী রেখাই? আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড হইছি সব, আমরা বইয়ে বইয়ে বন খাই হুদা নাকি? আমরা বউ নাই তো, তাইলে তো কি পয়েন্ট কি? এটার একটা বলে যে না, একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিচ্ছু না, আর কিছুই না। এই জন্য প্রিয় যুবক, বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো, তুমি তর্কই করো, দরকার হলে তর্ক করো, তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোনো তর্কতর্কি করতে যুক্তি থাকে সেটা দেখো। বুঝেন না? যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইনা কাটিং যে চুলগুলা, এগুলা তো মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে আকামে বা কুকামে ধরা খাইছে, চাফাতি দিয়ে কোপাইছে এখানে এখানে ওইখানে, বুঝো না ভাই? তো এই যে কোপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন্দি আর চুল উঠছে না, হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ যুগ ধরে, তুমি যেই কোন, আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছেড়ে দিত, ছিল না? এটা মানুষ দেখলেই বুঝতো তাই না ধরা খাইছে, তাই নাকি ধরা খাইছে, নিশ্চিত এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি ধরা খাইছি, আর কোনো কারণ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ, প্রিয় ভাই, বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো,
ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো, ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। এটা ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আর আলহামদুলিল্লাহ ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয় হয়েছে। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে। ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে। পাকিস্তানের মুজাহিদরা, সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবাইর ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই সুবহ মানে ভোর, ফজর। দুশমনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো কত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই। আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী। এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরাও লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বাংলাদেশও লড়তে রাজি আছে ইনশাআল্লাহ। এদেশের যুবকরাও লড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে, একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো, ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে। ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয়, তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধ হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এজন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি আপনার কাছে এনো, হ্যাঁ, কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না। আমার আপনারে আমি মুরিদ বানাইতে আসি নাই, আমি কোনো এনে কাগজ নিয়ে আসি নাই, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটা অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলার পক্ষে না, আমি এগুলা করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে আল্লাহ করে 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারোর লয় কোনোদিন বহস মুনাজারা উড়ে এলামু 5 লাখ টাকা চ্যালেঞ্জ অথবা আয় বেটা কেডা কই এটা এইসব সদবদর করি না। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব না, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। তা আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন মাথার চুল থেকে পায়ের নখ
ঘর পরিবার বাজার ব্যবসা আয় রোজগার চাল চলন উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে, নাইলে আটকাই যাবেন ভাইয়া। এ দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবুরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়, খায় কি না বলেন? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এইজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না, বলেন। এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছায় খানা খান না কা? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যে ব্রাশ করতে ভুল হয় না, মেসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যে ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি যে দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি যে সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মেসওয়াক করতে তো বলছে সরওয়ারিদু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি? হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ যে আপনি যাবেন আর সুপারিশ করবে না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমার জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। তা আমরা কি বুঝলাম বলেন? 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন বলেন না? কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখিরাত? 60 বছর বয়সেও চা দোকানে বসে
টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবে? 600 বছর? তো তাইলে বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন, খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিনে একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ? কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখেরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া 20,000 দিলে হ্যাঁ জান্নাত। 4টা ফ্যান দিছে, বেহেশত, বুঝেন না? 2 কাতার টাইলস দিছে, বেহেশত। বেহেশত আর কি, এত বেশি কিতা? বেহেশত হলো 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেশত নাকি? তাইলে এত বড় বিস্তীর্ণ বেহেশত আখেরাত আপনি মামুলি 10,000 টাকা দিয়ে নিয়ে নিবেন, 20,000 টাকা দিয়ে নিয়ে নিবেন? বলেন কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর তাইলে কেন রক্ত ঝরাইলেন? কেন পেটে পাথর বাঁধলেন? বলেন, একটা ছেলে বলো, বাবা আমার এই শেষ কথা মনে রাখো, প্রত্যেককেই মনে রাখো বাপ, তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের আমল নামা দেখবে, নবীজির সামনে সেটা খোলা হবে, তিনি নিজে দেখবেন। নবীজি দেখে বলবেন, উম্মত, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তোমার নামে ফজরের নামাজ নাই, আজীবন তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, নারী দেখছো, ছবি দেখছো, নাটক দেখছো, সিনেমা দেখছো, উলঙ্গ নাচ নর্তকীর ছবি দেখেছ, ঘরের কেউ বিবি বাচ্চা নামাজি না, সুদ ঘুষ মিথ্যা হারাম নাফরমানিতে ভরা উম্মত। এভাবেই 30 বছর, খোদার কসম আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী বহু উম্মতের এরকম গুনায় ভরা আমল নামা দেখে নবী চোখের পানি ফেলবেন, নবীজি কাঁদবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত বলো, আমি যে তায়েফের ময়দানে পাথরের আঘাতে সমস্ত দেহ রক্তাক্ত হয়েছি, এই কি তার বিনিময়? হ্যাঁ, আমি যে 14 দিন খন্দকের যুদ্ধে মাটি খনন করতে গিয়ে পেটে 2টা পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে, এই তার বিনিময়? হ্যাঁ, আমি যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে, এই বিনিময়ের? আমার ঘরের চুলায় হাদিসে স্পষ্ট আছে, নবীজির ঘরের চুলায় 3 মাস, কসম আল্লাহর, 3 মাস লাগাতার কোনো রান্না করা খাবার নবীজি খান নাই, চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবেন, তাহলে উম্মত 3 মাসের এই ক্ষুধার্ত জীবন বিনিময়ে এই আমল নামা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা আল্লাহর সামনে কেমনে সুপারিশ করবো? এটা কেমনে দেখাম? সুপারিশ তো বন্ধু আবেদন, সুপারিশ তো আবেদন, সুপারিশ মানে গ্রহণ না। গ্রহণ তো করবে কে? ফায়সালা দেবে কে? সিদ্ধান্ত দেবে কে? নাজাত দেবে কে? মুক্তি দেবে কে? জান্নাত দেবে কে? নবী তো সুপারিশ করবেন, আবেদন করবেন, আবেদন আবেদন করবে না তো? তো সেই সুপারিশটা কেমনে করবে? নবী বলবেন, উম্মত আমি এটা কেমনে দেবো? এই জন্য এত তামসা মনে করেন না, বইয়ে বই আপনি ডুলবেন আর লড়বেন আর ব্যস্ত যাইবেন গা বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ, সাদোয়ানে গপ মারতে মারতে কি বাটফারি পাইছেন? হ্যাঁ, লম্বা লম্বা সিহুলি কন গপ মারেন, এত সোজা না। দুনিয়া চলবে, আখেরাত চলবে না, আখেরাত চলবে না দোস্ত, আখেরাত মামুলি না। আখেরাত যদি মিথ্যা হতো তো 1450 বছরে কোনো না কোনো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েই যেত, কিন্তু কারো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েছে তো কাজেই হবেও না।
মিথ্যা প্রমাণিত হবে না। আখিরাত সত্য, আখিরাত সত্য, কোরআন সত্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি সত্য। নবীজি বলছেন, বহু উম্মতকে আমি তাড়িয়ে দেব। হাসরের ময়দানে নবীজি ডাক বলবেন, সুহকান সুহক লিমান গায়্যারা বাদি, যা বেঈমান সর, দূর হ, দূর। কাজে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। চলেন মিলেমিশে সবাই আল্লাহকে রাজি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন চলে। এখানে এই একটা আয়াতেই আপনারা জানেন ঘটনা, আমি শুধু ঘটনা বলতে চাই না। হাবিল এবং কাবিলের ঘটনা, কোরবানির ঘটনায় একটা কথা শুধু মূলনীতি আমি বলার জন্যই পড়ছিলাম। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটাই বলে শেষ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন মুত্তাকিদের, তাকওয়ার সাথে যারা যার জীবন কাটায় তাদের ইবাদতই আল্লাহ কেবল কবুল করে থাকেন। এজন্য ওযু, গোসল, রোজা, নামাজ, হজ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা সমস্ত নেক আমল কবুল হবে খোদার কসম তাকওয়ার সাথে। কিসের সাথে বলেন না, কিসের সাথে? মুত্তাকি, মুত্তাকি হইতে হবে, মিনাল মুত্তাকিন। তাকওয়ার সাথে মানে কি? তাকওয়ার সাথে মানে হলো গুনাহ থেকে মুক্ত থেকে। একের সব তাফসীরে আছে। নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, দুরূদ শরীফ হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, কোরবানি হইতে হবে গুনাহমুক্ত। সুদের টাকা দিয়ে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না, কিস্তির টাকায় কোরবানি হবে না, হ্যাঁ ওজনে কম দিয়া বাটপারি করে টাকায় কোরবানি হবে না। একেবারে দৈন্তান্ন একার না, কোনো মর্দিনান্ন না। কি দৈন্তান্ন? দৈন্তান্ন হবে না, হবে না। হারাম খোরের কোরবানি হয় না, হারাম খোরের কোনো বন্দিগিও কবুল হয় না। এই জন্য গুনাহ থেকে মুক্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বারবার কথা এটা কোরআনে আছে, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে, হে বিবেকবান, তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদার, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। কতবার যে কোরআনে কথা আছে, শত শতবার। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া, তাকওয়া। শুরুতেই বলে নিছে সূরা বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য যুবক, গুনাহ থেকে বাঁচো। বয়স্ক বাবা, আল্লাহর নাফরমানি থেকে ফিরেন। হাসরের ময়দানকে মামুর বাড়ি মনে করেন না, এটা আমনের শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের ময়দানের কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে 50,000 বছর। কয় হাজার বছর? প্রিয় ভাই শোনো, এটা বুঝতে শিখো। যদি দুনিয়ার মোবাইল, ফেসবুক, ইউটিউবের কথা তোমার যদি এতটা বিশ্বাস হয়, তো রবের কোরআনের কথা বিশ্বাস হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। নবী বলছেন না? হাদিসের মধ্যে আছে কবরের জিন্দেগি, মুহাদ্দিসিনে কেরাম বলে সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, হতে পারে তাকেও 40,000 বছর কবরে থাকতে হবে। তা আপনি বলেন তো, যে আবু জাহেল যে ছিল নবীজির যুগে, কাফের, নাম শুনছেন না সবাই? আপনারা একজন ব্যক্তি বলে, এই একজনের হিসাবটা কোন, যে আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আসা আজকে কতদিন? কোন হিসাবটা কোন? আবু জাহেল নবীজির জামানায় ছিল, বদরের যুদ্ধের দিন মারা গেছে, নিহত হয়েছে, তাহলে মাটির উপরে ছিল, নাহলে 60-70 বছর। কথা বলেন না? তো মাটির নিচে আজকে কত বছর? 1450 বছর। ওমা, নবীজির থেকে এখন 1450 বছরের বেশি না? এই বছর হলো কত? 1446 হিজরি। তো 1446 হিজরি এখন, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কা থেকে মদিনায় যে হিজরতি করে গেছেন, এরপর থেকে এখন পর্যন্ত হইছে 1446 বছর রানিং। তাইলে এর 6 মাসের মাথায় বদরের যুদ্ধ হইছে। তাহলে বদরের যুদ্ধের দিন আবু জাহেল মারা গেছে। তাইলে 1445 বছর, 45.5 বছর ধরে সে তো কবরে আছে। তো মাটির উপরে ছিল কত? 1000 বছর, 600 বছর, 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে 100 বছরও ছিল না, কিন্তু মাটির নিচে তো পড়ে আছে আজকে 1450 বছর। আরো কতদিন পরে কিয়ামত হবে, তো ততদিন কি কবরে পড়ে থাকতে হবে না? তো নূহ আলাইহিস সালামের জামানায় যারা পানিতে ডুবছে তারা আজকে কতদিন কবরে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ওই বেঈমান আজকে কতদিন কবরে? ফেরাউন আজকে কতদিন কবরে? সাদ্দাত কারুন আজকে কতদিন কবরে? এই জন্য প্রিয় ভাই, তুমিও মনে রেখো, বাবা আপনিও মনে রেখেন, আমিও মনে রাখি যে মাটির উপরের চাইতে মাটির নিচেই থাকতে হবে বেশি। এটা তো একটা হিসাব দেখতেছি আমরা, আখেরাত তো পরে, দুনিয়াতে তো আমরা কবরের একটা হিসাব দেখলাম। আমাদের দাদার বাপ, কথার কথা প্রত্যেকের চিন্তা করেন যে আমাদের দাদার যিনি বাপ ছিল বা আমাগো দাদার যিনি দাদা ছিল, উনি মাটিতে ছিলেন কতদিন, মাটির নিচে আছেন কতদিন? বুঝেন নাই কথাটা? আমার হায়াত যদি হয় 44, তো আমার আব্বার হায়াত, তো আমার আব্বার আব্বা, তার আব্বা, তার আব্বা, তো উনি মারা গেছেন, তো তাহলে মাটিতে ছিল 60 বছর, 50 বছর, মাটির নিচে তো পড়ে আছে আজকে 300 বছর। এই জন্য আমরা প্রত্যেকেই উপরে বেশি থাকবো না কবরে? অতএব কদর করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, গুনাহমুক্ত জীবন গঠন করেন। যুবক ছেলেরা, তোমাদের কাছে বলি ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ মনে রাখো, সারা পৃথিবী ব্যাপী ইমানের যুদ্ধ হবে, শুরু হয়ে গেছে। কুফরের যুদ্ধ, কুফরের বিরুদ্ধে মুমিন যুদ্ধ করবে। আর দেখার বিষয় হলো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নিবে কিনা, দ্বীনের জন্য, কালেমার জন্য, সেজদাবিহীন, আল্লাহর গোলামি বিহীন তোমারে আল্লাহ নিবে না, বরং মুনাফিকদের কাতারে ফেলে রাখবে। ও যা, তোরে লাগবে না, গত এত লম্বা সময় তুমি নাফরমান, আমারে সেজদা দিতে পারলা না, যা। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহাদির জন্য কবুল করে নেয়। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভালোবাসার দাবিতে ঠেলাঠেলি করেন না, অনুসরণ করেন। বুঝেন নাই কথা? ভালোবাসার দাবিতে কি করেন না, ধাক্কাধাক্কি করেন না। ভালোবাসার দাবিতে একজন আরেকজনের লগে ঠেলাঠেলি করেন না, অনুসরণ করেন, অনুসরণ, আমল করেন, আমল করেন। ইশকে রাসূলের দাবিতে, মহব্বতে রাসূলের দাবিতে আমল করেন, আমল হিসাব করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই, দোয়ার আগে আমি আরো একবার বলি, যুবক ভাই, তোমাদের কাছে শেষবারের মতো, তোমরা এই চুল রাখো না, আমার অনুরোধ ভাই। এটা একেবারে কসম, এটা সরাসরি ইসরায়েলের ইয়াহুদিদের প্রোডাক্ট, সত্য কথা ভাইয়া। মানে এই ইয়াহুদিরাই তোমার এই ডিজাইনগুলো সাপ্লাই দিছে সারা বিশ্বব্যাপী। এই জন্য দয়া করে তোমরা যাদের এই
সামনে পিছনে এগুলো চুল যেরকম বড় বড় ঝাঁকড়া চুল বা বিভিন্ন কাটিং চুল, এই চুল রাখো না বাবা। দয়া করে তোমরা আমার এই কথা কদর করো। ইনশাল্লাহ দেখবা তোমার জিন্দেগি সুন্দর হবে, জীবন পবিত্র হবে। আগামী দিনে ইনশাআল্লাহ তুমি মাহাদির পক্ষে লড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ।